আজকে আবারও কিন্তু নিয়ে আসছি কোরিয়ান রামেন নুডলস, কারণ আগের ভিডিওতে কিন্তু আপনারা প্রায় 10,000-এর মতো ভালোবাসা দিতেন। তো এই কারণে কিন্তু আবারও নিয়ে আসছি রামেন, যেহেতু অন্য ফ্লেভারের রামেন। তো এটার মধ্যে হচ্ছে আমাদেরকে তিল দেয় নাই, দিছে হচ্ছে চিজ পাউডার ওই সাদা প্যাকেটের ভেতরে, এবং আগের যে ঝাল লাল কালারের সসটা। প্রথমে আমাদেরকে কেক নুডলসটা সিদ্ধ করে নিতে হবে। পানিটা গরম হয়ে গেছে, এখন আমরা কেক নুডলসটা দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। নুডলসটা ভালো করে সিদ্ধ করার পর নামিয়ে নেব। এখন নুডলসটার পানি কিন্তু ভালো করে ফেলে দিতে হবে। নুডলসের পানিটা ঝরতে থাকুক, এতক্ষণে আমরা ফ্রাই প্যানটা গরম করে নিই আগুনে দিয়ে। তো ফ্রাই প্যানের মধ্যে কিন্তু আমি পানি দিয়ে দিছি, পানিটা একটু গরম করে আমরা দিয়ে দেবো নুডলস। পানিটা গরম হয়ে গেছে, এখন আমরা নুডলসটা দিয়ে দেবো এখানে। নুডলসটা পানির সাথে মিক্স করে আমরা এখন দিয়ে দেবো লাল ঝাল সসটা। তো আগের একটা ভিডিওতে একটা ভাই আমাকে এক ভুল ধরিয়ে দিছিল, সেটা আবার কমেন্ট করছে এই যে উপরে এই ভাইটা। তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভুল ধরিয়ে দেওয়ার জন্য। তো আমার যদি ভিডিওতে কোনো ভুল হয় তাহলে আপনারা অবশ্যই ধরিয়ে দিবেন। এখন আমরা নুডলসের মধ্যে দিয়ে দিছি হচ্ছে চিজ পাউডারটা। চিজ পাউডারটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে আমাদের কোরিয়ান রামেন। কোরিয়ান রামেন না, যেহেতু এটা বাংলাদেশি, তাহলে বাংলাদেশি রামেন। নুডলসটা কিন্তু বাংলাদেশি কোম্পানির। তো ফ্রি প্রমোশন হয়ে যাচ্ছে। নুডলসটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে, এটা কিন্তু আগেরটার থেকে মোটামুটি ঝাল হয়েছে। তো এর পরের ভিডিওতে কি রান্না করা যায় আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আগে কখনো বলিনি যে একটা লাইক করে দেন, কিন্তু এখন বলতেছি একটা লাইক করে দেন।